পেঁয়াজের বাজার একেবারেই খারাপ, শোচনীয়। কারণ হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ আমার কাছে সর্বোচ্চ 27, নিচে 22 টাকা পর্যন্ত বিক্রি করছি। আর যেটা চারা কোথাও কোথাও হালি পেঁয়াজ বলে সেটা সর্বোচ্চ 30। পরপর 2 বছর কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে। কৃষক একেবারে যারা 5 লাখ টাকা পেঁয়াজ লাগাচ্ছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘরে নিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে কেউ দেখা যাচ্ছে কানতে কানতে চলে গেছে। আজকে পেঁয়াজের কি অবস্থা? তারপরে রসুন এবং আদা কি বিক্রি করেন? পেঁয়াজ রসুন কি অবস্থা বলেন? পেঁয়াজের বাজার একেবারেই খারাপ, শোচনীয়। কারণ হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ আমার কাছে সর্বোচ্চ 27, নিচে 22 টাকা পর্যন্ত বিক্রি করছি। আর যেটা চারা কোথাও কোথাও হালি পেঁয়াজ বলে সেটা সর্বোচ্চ 30, নিচে 27 টাকা বিক্রি করছি। হালি পেঁয়াজটা কি আসছে? হ্যাঁ, আসছে। তো এখন তো এই সময়ে যদি মুড়ি কাটা পেঁয়াজ থাকে স্বাভাবিকভাবে দাম একটু কম থাকবে। না, এটা তো এই বছরে একেবারে পুরো সিজনটা আমাদের দেশের কৃষক, যেহেতু মন্ত্রী মহোদয় সাহেব আসে, আমার কথাটা একেবারে বলার দরকার। এবার আমাদের গতবারও এই বছরে পরপর 2 বছর কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে। কৃষক একেবারে যারা 5 লাখ টাকা পেঁয়াজ লাগাচ্ছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘরে নিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে কেউ দেখা যাচ্ছে কানতে কানতে চলে গেছে। এইটা হচ্ছে সহন পর্যায়ে একটা বাজার থাকা দরকার, যে বাজারটা থাকলে যারা কিনে খায় তারাও খুশি হবে, এখন কৃষকরা দুটো পয়সা পাবে। আমরা বলি যে ভোক্তারা তো কম দামে কিনতে পারছে এই মুহূর্তে, একদম কম দামে কিনতে পারছে। ঠিক আছে, আপনারা বিক্রি করছেন কত? আমরা সর্বোচ্চ 30, নিচে 15। এই যে কালো পেঁয়াজটা 15 টাকা। আচ্ছা, যদি 15 টাকা থেকে হয়, আমাদের যে অনুরোধ থাকবে আপনারা ভাউচারটা দিবেন, যাতে এই কম দামের সুযোগটা আমাদের প্রান্তিক পর্যায়ের ভোক্তারা পায়। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুনের বাজার 65 টাকা মাথায় বেচছে, এটা দেশিটা নিচে 50 টাকা বেচছে। তো আমাদের অনুরোধ হচ্ছে আপনারা যেটাই বিক্রি করেন আপনারা ভাউচারটা দিবেন। না, ভাউচার আমাদের পাকা। আপনারা যেহেতু এটা হলো পাইকারি বাজার, তো যখন খুচরা বাজারে যাবে তখন এই ভাউচার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রেটটা কি আছে, তারা বেশি নিয়ে নিচ্ছে কিনা খুচরা পর্যায়ে। আদার বাজারটা বলেন একটু। কোনটা আমরা চায়না আদার আজকে বিক্রি করতেছিল আপনার, যেটা অরিজিনাল চায়না ওটা 115 থেকে 20 টাকা, আর যেটা চায়না এটা বিক্রি করতেছিল 90 টাকা। এটা 95 থেকে 95 টাকা। আমাদের দেশিটা? আমাদের দেশের আদার নাই এখন নাই, না এখন নাই, তবে কম বিক্রি হয়। আমাদের দেশের সম্পদ কম আছে, আসলো হয়তো 1-2 মাস। নর্মালি কত? আমরা নর্মালি বিভিন্ন কোয়ালিটি পাই, কোয়ালিটির উপরে লাগে। যে এটা বিক্রি করতে হয়েছিল আপনার 190 থেকে 100 টাকা। সারা বছর এগুলো কাঁচামাল, তো এটা অনেক সময় অনেক দাম অনেক হেল্প করে। স্যারের প্রশ্নটা আমি একটু আপনারে করি। এটা বিষয়টা হলো যে আপনার হাইয়েস্ট কোয়ালিটির আদা সবচেয়ে বেশি কত দামে বিক্রি করছেন এ পর্যন্ত? ইদানিং 2-3 মাসের মধ্যে সর্বোচ্চ 120 টাকা। 120, কিন্তু প্রান্তিক পর্যায়ে তো আমরা খুচরা বাজারে দেখছি যে আপনার এটা 200-180 পর্যন্ত যাচ্ছে। না, যে এরা মনে করেন যে এদের 180 টাকা খুচরা বাজার, ওটা আবার আছে, ধরেন গাড়ি ভাড়া, তারপর ঘাটতি হয় কাঁচামালে। আপনারা ভাউচার দেন? 20 টাকা। হ্যাঁ, ভাউচার দিয়ে দেন? যে 1 বস্তা নিয়েছে, 2 বস্তা নিয়েছে, 5 বস্তা নিয়েছে, ভাউচার দিয়ে দিচ্ছেন তো? সাথে ভাউচারটা একটু দেখি, কোন ভাউচারটা দেন আপনি? এটা হলো লট 102 এর লট। এটা হলো বিক্রি করছিল 75 টাকা, মানে 76 টাকা। 76 টাকা বিক্রি করেছে। তারপরে এটা বিক্রি করছিল 90 টাকা, মানে 91 টাকা। এটা কত বিক্রি হবে? হ্যাঁ, এটা প্রান্তিক বাজারে মোটামুটি 120 টাকার নিচে বেচলে ওরা কি করবে না। আমাদের কনসার্নটা হচ্ছে আপনারা কম দামেই বিক্রি করছেন, এটা যাতে খুচরা পর্যায়ে গিয়ে অতিরিক্ত বেড়ে না যায়। আমরা কিন্তু আসছি আপনাদেরকে, মানে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করার জন্য। আমরা আসছি সাধারণ মানুষ যাতে তারা ন্যায্য মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারে, বাজারটা যাতে স্বাভাবিক থেকে অবৈধভাবে মজুতদারি করে কেউ যাতে অতি মুনাফা না করে। আপনারাও যারা সাপ্লায়ার তাদের থেকেও আপনারা যদি মনে করেন যে কোনো রকম আপনাদের বেশি দামে আপনাদের কাছে তারা মজুতদারি করতে চাচ্ছে, বা বড় বড় কোম্পানি যারা মেইন সাপ্লায়ার যে কোনো প্রোডাক্টে, আপনারা আমাদের এখানকার লোকাল বিএনপির মাধ্যমে আমাদের খবর দিবেন, আমরা তাদের সাথেও কথা বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পবিত্র ঈদ উল ফিতর আসছে, তো সেটার জন্য যে মশলাগুলি লাগবে, তো সেগুলি কোনোটার এই মুহূর্তে বাজারে কোনো ক্রাইসিস বা কোনো কিছু আছে কিনা? এখন আছে, মোটামুটি ভালো আছে, ক্রাইসিস নাই।
দামও মোটামুটি যৌক্তিক পর্যায়ে আছে। তো আমাদের যেটা নির্দেশনা থাকবে স্যারের পক্ষ থেকে আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে আপনারা যেটাই বিক্রি করবেন আপনারা পাকা রসিদ দিয়ে দিবেন, ভাউচার দিয়ে দিবেন, বিক্রির যে রসিদটা সেটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে কি হয়, খুচরা পর্যায়ে যদি প্রাইসটা বাড়ানোর চেষ্টা কেউ করে তখন আমরা ওটাকে মনিটরিং করতে পারি। আমরা তখন দেখতে পারবো যে আপনি কত করে কিনে নিয়ে এসছেন, কত বিক্রি করছেন। আপনারা যদি ভাউচারটি না দেন তখন সেটি আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনাদের দায়িত্ব হচ্ছে যেটাই বিক্রি করবেন সুন্দরভাবে ভাউচারে মূল্য সহ লিখে, প্রোডাক্টের নাম লিখে তারপরে দিয়ে দিবেন। যেমন আমরা এর আগে পেয়েছি, আপনারা ABCD নানান কোড ব্যবহার করেন, ভাউচারে সেটি করবেন না। ভাউচারে পুরো পরিষ্কারভাবে লিখবেন হলুদ, ধনিয়া, সেক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা সহজ হয়। আচ্ছা ভাই, বিষয়টা হলো আমাদের স্যার এসছেন এই পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে, যাতে এই মশলার বাজারটা এবং অন্যান্য নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল আছে কিনা। কারণ আপনারা বলেন যে এখন কি অবস্থা বাজারের? স্থিতিশীল আছে, কোনোটার ক্রাইসিস বা দাম বাড়ার কোনো সুযোগ কি আছে? আপাতত কোনো এই ধরনের আশঙ্কা নাই। তো স্যারের মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি যে যতটুকু যাই হোক, যে অবস্থায় আছে আমাদের অফিসার যেটি বললেন যে আপনারা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার এগুলি মেনটেন করবেন, মূল্য তালিকা দিবেন, যাতে বাজারে কোনো কারসাজি না হয়। আপনাদের যারা সাপ্লায়ার তারা, আপনারা তো তাদের উপর নির্ভরশীল, ইম্পোর্টার যারা, তো তাদের কাছ থেকেও যদি মানে এখন বা ভবিষ্যতে যে কোনো সময় যদি মনে করেন যে তারা কোনোভাবে আপনাদের জিম্মি করতেছে, যারা বড় সাপ্লায়ার বা বড় প্রডিউসার বা যারা মিল ওনার, তাইলে ওটা আমাদেরকে জানাই দেবেন, বা ভোক্তা অধিকার পরিষদের মাধ্যমে, অথবা আমাদের এখানে স্থানীয় লোকাল বিএনপি, ওয়ার্ড বিএনপি, আপনারা তো চিনেন সবাই, একটা খবর দিবেন। কারণ আমরা ওই জায়গা থেকে যাতে প্রাইস ম্যানিপুলেশন না হয় সেটাও আমরা লক্ষ্য রাখবো। আপনারা তো চেষ্টা করতেছেন। আর এলাচ কত করে বিক্রি করছেন আপনি? ওখান থেকে একটা বোতল নেন তো। সবচেয়ে ভালো মানেরটা কত? আর সবচেয়ে কম মানেরটা 4300 টাকা। এর ভিতরেই ভ্যারি করে। ঠিক আছে, সবচেয়ে বেশি বিক্রি হয় কোনগুলো? কোন পণ্যের আপনার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে বা সমস্যা? কোনো সমস্যা তো আপনাদের নাই। আপনারা পাকা রসিদ সরবরাহ করেন, বিক্রেতাদের প্রতিনিয়ত করেন, মূল্য উল্লেখ করে করেন। ঠিক আছে, এটা সবসময় করবেন। আমরা ভোক্তা দপ্তর মাঠে আছি, এখন স্যারের নেতৃত্বে আমরা আজকে এসেছি। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এই জিনিসটা আপনারা রাখবেন না দয়া করে, ঠিক আছে? এটার কোম্পানি থেকে আমাদেরকে একটা পেপার দিয়ে গেছে, যেটা মানে ওই পেপারটা অনুযায়ী এখানে তাহলে লেখা থাকতে হবে, ওই পেপারে না। পেপারটা বৈধভাবে দিয়ে গেছে আর কি, একটা পেপার দিয়ে গেছে কোম্পানি। গোলাপ জল, কেওড়া জল, মানুষ ক্যান্সার আক্রান্ত হলে ডায়ালিসিসে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটার অস্তিত্ব এখানে পাওয়া গেছে। এটা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করা হয়েছে। আপনাকে আমরা আজকে সতর্ক করছি, এটা আর কখনো রাখবেন না, বিক্রয় করবেন না, এবং যে আপনাদেরকে দিতে আসবে তাকে আপনারা বাড়িতেকরণ করবেন। ঠিক আছে, এটা নামিয়ে রাখুন, সব নামিয়ে ডেস্ট্রয় করে ফেলেন। আপনারা জানেন যে এই শ্যামবাজার মার্কেটটি ঢাকার অন্যতম বড় পাইকারি মশলার আড়ত এবং এখানে সবজির আড়ত রয়েছে। আমরা এটাই নিশ্চিত করতে এসেছি যে সরবরাহ ঠিক আছে কিনা, বাজার স্থিতিশীল আছে কিনা। ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার, সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। আদা, রসুন সহ অন্যান্য মশলার এখানে ওনারা যারা আমাদের সাথে এসেছেন তারা এখানে চেক করে দেখেছেন, এবং বিভিন্ন আমরা যারা দোকানে আমরা প্রবেশ করেছি তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে মার্কেট মোটামুটি স্থিতিশীল রয়েছে। এদিন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, তার পরের দিন থেকে কার্যক্রম শুরু করেছি।